পাচ্ছি না। না না, হে আমি কি বলছি, সে একটা ছলনাময়ী। সেই শয়তানিকে না তাড়ালে আমার যে সর্বনাশ হয়ে যেত। ঠিক বলেছেন জনাব, সেই শয়তানিকে না তাড়ালে আপনার মান ইজ্জত সব ধুলোর সাথে মিশে যেত। তুমি চুপ করো দমির কা। তোমাকে আর আমাকে উপদেশ দিতে হবে না। উপদেশ দিতে আসি নাই জনাব, আমি এসেছি। তুমি কেন এসেছো এখানে? আমি এসেছি এই দলিলে একটি স্বাক্ষর নিতে। কিসের দলিল? এই দেখুন জনাব। বেঈমান, বিশ্বাসঘাতক, তোর এত বড় সাহস! তুই আমার কাছ থেকে দলিলের স্বাক্ষর নিতে চাস? বেরিয়ে যা, বেরিয়ে যা আমার প্রাসাদ থেকে। এই কে আছিস? আজ থেকে আমি তোকে সেনাপতির পদ থেকে বহাল করিলাম। এত সহজে এই দবির কামকে বরখাস্ত করা যায় না। এবার আপনি নিজেই রাজ্য হতে নিজেই বিতাড়িত হয়ে যাবেন। এই দলিলে স্বাক্ষর করো। ওরে বেঈমান, আমি তোকে রাস্তা থেকে কুড়ে এনে সেনাপতির পদ দিয়েছিলাম, আর আজ তুই আমাকে রাজ্য থেকে বিতাড়িত করতে চাস? আমি তোকে হত্যা করব শয়তান। এই কে আছে? কেউ নেই জনাব, আপনার ডাকে আজ কেউ সাড়া দেবে না। এই রাজ্যের সমস্ত প্রজাসাধারণ সবাই এখন আমার অনুগত। ভালোই ভালোই যদি দলিলের স্বাক্ষর না দেন। স্বাক্ষর দেব? তবে রে শয়তান, তবে বন্দি করে উলমাদ বাদশাকে। কি বললেন আপনি? কোনো কথা নয়, বন্দি কর ওকে। ঠিক আছে সেনাপতি সাহেব। নিয়ে যাও অন্ধকার কারা কক্ষে। আগামী কাল থেকে মারা হবে। নিয়ে যাও প্রহরে। বলুন যাবো না। হ্যাঁ তাই চলো। এটা যে আমার ভাগ্যে লেখা ছিল, কারণ ওকে আমি আমার সতী সাধবী তারাকে কলঙ্কের কালি মাখিয়ে নির্বাসন দণ্ড দিয়েছি। এবার চলো প্রহরী। চলুন। কি যাবো না, আপনি বন্দি? আপনাকে কে বন্দি করেছে? আমি বন্দি করেছি। আমি আপনাকে মুক্ত করে নিয়ে যাব। তাহলে আমিও তোমাকে বন্দি করব। না উজির সাহেব। উজির সাহেব, এটা যে আমার পাপের শাস্তি। যে চোখ দিয়ে আমার সতী সাধবী তারাকে
চিনতে পারে না, সেই চোখ দিয়ে এই রাজ্য পরিচালনা করব কি করে? যাব না। ওরে বেঈমান, যে যাপনা তোকে রাস্তা থেকে কুড়িয়ে সেনাপতি পদে বহন করেছিল, আজ তুই তাকে বন্দি করেছিস। আয় তবে নিমুখ হারাম বেঈমান। হত্যা? আবার নিজের কথা ভাববো। প্রহরে বন্দি করো এই প্রভু ভক্ত উজিরকে। তাই করছি। নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। চলে আসেন উজির সাহেব। প্রভুকে বন্দি করেছিস, তবে একটা কথা মনে রাখিস, যদি কোনোদিন আমি কারাগার থেকে মুক্তি পাই, সেদিন তোকে বন্দি করে তোর গায়ের চামড়া দিয়ে আমার পায়ের জুতো বানিয়ে নেব। চলো চলো প্রহরী। আই চলেন। যৌতুক সেই সুযোগ আর তোমাদের জীবনে আসবে না। এবার এই দলিল কানায় একটা স্বাক্ষর নিতে পারলে আমি হব এই শান্তিনগরের বাদশাহ। দেখো দেখি কাণ্ড, তুমি আজ কার জন্যে বাদশাহ হতে চলেছো? কেন? আপনার বুদ্ধির জুড়ে তো আজ আমি বাদশাহ হতে চলেছি। দেখো দেখি কাণ্ড, শুধু কি তাই? এই বান্দার কারণে তারা হয়েছে বনবাসী। সাহেব, আজ এই আনন্দের দিনে কিছু আনন্দ নিতে চাই। আর কি আনন্দ চাই আপনার? আমি চাই তোরা আর বাইজি। এই কে আছিস? এই কে আছিস? আদেশ করেন সেনাপতি সাহেব। যা বাইজিকে এখানে পাঠিয়ে দে। আমি তাই করছি, যাব না। তাহলে এবার আমি যাই। আরে দাঁড়ান মোড়ল সাহেব, একটু আনন্দ ভোগ করে যান। তওবা তওবা তওবা, আমি হয়েছি এই 5 গ্রামের জন্টু মরদ, আর আমি কি না দেখবো বাইজির নাচ গান? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তওবা তওবা। এখন থেকে আপনি আর মরণ নয়, আপনি হলেন আমার প্রধান উজিরে আজম।
তার সঙ্গে কোনো কথাই বলবো না। এসেছি ভ্রমণ হই, আর তুমি ফুল হয়ে দাও আলিঙ্গন। রেখা, কি হয়েছে তোমার? মুখ বার করে বসে আছো কেন? আমি তোমার সঙ্গে কোনো কথাই বলবো না। কেন রেখা, কি আমার অপরাধ? তুমি বাড়ি দুষ্টু, এত দেরি করে আসলে কেন? না মানে এই আমি চলে গেলাম। শূন্য শূন্য
যার ভিতরে ধরে রাখো। এই ছাড় ছাড় বলছি। ওরে বাপ রে বাপ, কি তোর দোষ নেই রে বাবা। আমি তোর প্যান করে ছাড়বো। তাই নাকি? হ্যাঁ। আরে ও রে সাপানওয়ালা, তুই আমারে করবি দিওয়ানা, তুই আমারে করলি দিওয়ানা রে সাপানওয়ালা, তুই আমারে করবি শান্তিনগরের বাদশা হয়ে আজ আমি কারাগারে বন্দী। কি পাপ আমি করেছিলাম বলো বলো খুদা বলো। নিশ্চয় পাবে, আমি আপনাকে মুক্তি দেব, শুধু একটি মাত্র শর্তে। দবির খা, তুমি তুমি আমাকে মুক্তি দেবে? বলো বলো কি শর্ত? অবাক হওয়ার কিছুই নয়, মাত্র আমার ওই দলিল কানায় একটি স্বাক্ষর দিলেই আমি আপনাকে মুক্তি দেব। বেমান, এই দলিলে স্বাক্ষর আমি দেব না। তোমরা তোমরা যা ইচ্ছে তাই করতে পারো। কি করে যে স্বাক্ষর নিতে হয় তা আমার ভালো করে জানা আছে। বলুন বলুন, স্বাক্ষর দেবেন কিনা বলুন। একটু পানি, আমাকে একটু পানি খেতে দাও দবির খা। পানি? না না, যতক্ষণ পর্যন্ত রাজি না হবেন ততক্ষণ আপনাকে আমি কিছুই দেব না। দেব শুধু চাবুক আর চাবুক। বলুন বলুন বলুন। এ খুদা, তুমি আমাকে এই শয়তানের হাত থেকে মুক্তি দাও খুদা, মুক্তি দাও।
মরল সাহেব, আপনিও এসেছেন? দেখো দেখি আপনার এই অবস্থা হয়েছে, আমি কি না এসে থাকতে পারি? দেন দেন এই দলিলে একটা স্বাক্ষর দিয়ে দেন। না না, আমি এমন মুক্তি চাই না। তাহলে আর কি করার আছে? মরল সাহেব, বলুন আমাকে কি করতে হবে? আচ্ছা নয়নকে চিরদিনের মতো না, ঠিক বলেছেন মরল সাহেব। আমি দলিলে স্বাক্ষর দেব। রাজি? দেখো দেখি কাণ্ড। এই তো ভালো কথা। দবির কা দলিল কানা দাও। এই নেন জাহাপনা। ও মরল সাহেব, দেখো দেখি কাণ্ড। দিয়ে দেন। মরল সাহেব, কাজ শেষ। এবার জাহাপনাকে প্রাসাদ থেকে বের করে দেন। আজ থেকে আমি হলাম এই শান্তিনগরের বাদশাহ, সেনাপতি দবির কা। দেখো দেখি কাণ্ড। জাহাপনা, আপনার দিন শেষ। এখন আপনি রাস্তার ফকির হয়ে গেছেন। এখন আপনি এই দিক দিয়ে চলে যান। এবার আমি আসি জাহাপনা। আসসালামু আলাইকুম। আমি যাব। এখানে তো আমার আর কেউ নেই। এ হচ্ছে আমার তারার অভিশাপ। তোমাকে হারিয়ে আজ আমি বিক্রি হয়ে গেলাম। তুমি আমার সহায় থেকো, আর কতদিন এই জানোয়ারের হাতে আমি বন্দী হয়ে থাকবো? কি করবে ছোট লোকের বাচ্চা? সাবধান শয়তান, আমাকে তুই অপমান করবি না। শয়তান, এই শয়তানের হাতেই হবে তোর মৃত্যু। আমার দুটি হাত বাঁধা নইলে তাই নাকি? তবে তবে সহ্য কর আমার হাতের চাবুক। এই বৃদ্ধের গায়ে যদি আর একটা চাবুক পড়ে তাহলে আমি তোকে হত্যা করব। কে তুই? রবি ডাকাতের নাম শুনেছিস? তবু কখনো দেখি
সেই তোর হাত কানে কেটে নিয়ে আমার বন্ধু সুমনের রক্তের উপহার দেব। আয় তবে দুশ্মন। বেশ, আমিও প্রস্তুত। এই দুজনকে মুক্ত করে নিয়ে গেলাম, এখনো সময় আছে। নয়ন বাদশাকে খুঁজে এনে তার হাতে সিংহাসন তুলে দে, নইলে তোকে আমি কুকুরের মতো গুলি করে মারবো। এবার আপনি আসুন বীর সাহেব। সিংহাসন সিংহাসন, এই সিংহাসনের জন্য প্রয়োজনে সারা শান্তিনগরের মানুষকে আমি মহাশাসনে পরিণত করব। তবে আমার নাম সেনাপতি দবির কা। মা মাগো, তুমি খালি কাঁদো কেন মা? বল তুই কি বলতে চাস? নারে মা না, এর উত্তর আমি তোকে কিছুতেই দিতে পারবো না। আজ তোমাকে বলতেই হবে, নইলে আমি তোমার হাতের কানা খাবো না মা। মালা, তুই আমার হাতে খাবার খাবি না? তাহলে চলে যা, চলে যা তুই আমার সম্মুখ থেকে। মা, তুমি আমাকে মারলে মা, তবু তোমাকে বলতে হবে, কেন তুমি শুধু শুধু কাঁদো আম্মে? মা, ওরে মা, আমি তোকে যে কিছুতেই বলতে পারবো না মা। আমি যে আমার দুঃখের কথা তোকে কিছুতেই জানাতে পারবো না। খাদো, প্রাণ ভরে খাদো। দেখতে পাচ্ছ না আমি আমি হাসছি? কে তুমি? কেন তুমি হাসছো? আমি আমি কেউ নই, আমি আমি পাগল। মনে পড়েছে, কে কে বলেছে আমি পাগল? আমি পাগল নই, আমি ভালো মানুষ। এই 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 তোমরা আমাকে কিছু খেতে দেবে? আমি অনেক দিন হয় আমি কিছু খাইনি। হায় খোদা, তোমার এই পৃথিবীতে এমনি ভাবে মানুষ পথে পথে ঘুরে বেড়ায় খোদা। মালা, তুই এখানে থাক, আমি ওনার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি। কে তুমি? কে? এই কে তুমি? এই তুমি চলে গেলে কেন? তোমার তোমার কণ্ঠ যেন অতি আপন মনে হচ্ছে। এই এই শুনো মা, ও এখান থেকে চলে গেল কেন? একটু অপেক্ষা করো, তোমার জন্য আমার মা খাবার আনতে গেছে। না না, আমি পাগল নই, আমি আমি খাবো না, আমি কিছুই খাবো না, আমি আমার মালার হাতে খাবো।
বছর কেটে গেল, তবু আমি আমার আম্মি জানের কোনো সন্ধান পেলাম না। বলো কোথা, কোথায় গেলে আমি আমার আম্মি জানকে খুঁজে পাবো? হুজুর, চুপ কর গাদা। এই আমি চুপ করলাম। ওই দেখুন হুজুর, এই কোন শালা চুরি করবার লাগছে। এই তো, এই তুমি কেন এখানে এসেছো? আমি আমার হারিয়ে যাওয়া আপনজনকে খুঁজছি। মিথ্যা কথা হুজুর। তুমি বিশ্বাস করো ভাই, আমি আমার আপনজনকে হারিয়ে ফেলেছি। তাদেরকে না পাওয়া পর্যন্ত আমার মনে কোনো শান্তি নেই। আমি তোমার পায়ে ধরে বলছি, আমি চূর্ণ, আমাকে যেতে দাও। ওঠো ভাই, তোমার কোনো ভয় নেই। তোমার কথা শুনে আমার মন বলছে তুমি চূর্ণ। যাও ভাই, তুমি নির্ভয়ে চলে যাও। যাচ্ছি ভাই, তোমার এই উপকারগুলো আমি কোনোদিন ভুলবো না। তাই আজ থেকে তুমি আমার বড় ভাই। যাক, ভাই বলে যখন ডেকেছো, তাহলে তোমার আর কোথাও যেতে হবে না। তুমি আজ থেকে আমার এখানে থাকবে। ভাইজান, ভাইজান, এসো ভাই, এসো। আজ থেকে আমরা দুজন তোমার আপনজনকে খুঁজে বেড়াবো। এসো আমার সাথে। চলো ভাইজান। হে খোদা, কেন তুমি আমাকে গরিবের ঘরে জন্ম দিয়েছিলে? আর কেন বা তুমি আমাকে ওই ধনীর ঘরের বধূ বলে করে দিয়েছিলে? কিন্তু কিন্তু সেই সুখ তো আমার কপালে সয়নি খোদা। তুমি বলে দাও খোদা, আমি কি পাপ করেছি? আমি কি পাপ করেছি? পাঠালে দুনিয়াতে তার কাছে মিনতি, এই জীবন আর আমি চাই না। জীবন মানে তো যন্ত্রণা। এই মুস্তু ভাই, এটা আমরা দেখে
দেখতে পাচ্ছি না? কি সাহস রে বাবা! মারতে না মারতে চিৎকার করে উঠলো, যেন একজন আমার মতো মেয়ে মানুষ। হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। কে আছো, আমাকে রক্ষা করো! এই সাহস নিয়ে তুমি শিকারে এসেছো? শালা এসে দেখে দেখছি রসগোল্লা। যাক, এবার অনেক হয়েছে। চলো মালা, পাশে বসে দুজনে বসে একটু আলাপ করি। না, আমি তোমার সঙ্গে কথা বলবো না। তুমি আমাকে ভয় দেখালে কেন? আমার অপরাধ তুমি ক্ষমা করো, আমি আর তোমাকে কোনোদিন ভয় দেখাবো না। এবার তুমি আমাকে ক্ষমা করো। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ক্ষমা তুমি করেছো, এবার তুমি গান শোনাও প্রিয়ে। না, শোনাবো না। শোনো শোনো ও গো কুমার, বলিতে শোনো শোনো ও গো কুমার, বলি যে তোমার
দেখছো মালা, তুমি আমার কাছে এসো, তোমার ভালোবাসা কোনো তুলনাই হয় না।